এদিকে বাবা মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলতেছে, ওগো আমার স্বামী, তবে আপনি শুনে নিন তাড়াতাড়ি, আপনি তো আমাকে বিবাহ করার পরে আমার তো সন্তানাদি হলো না, আপনাকে আবার বিবাহ করার অর্ডার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা, যদি কোনো মায়ের যদি সন্তান না হয়, কোনো মা তার স্বামীকে জীবন বলতে পারবে না, বলে স্বামী গো আমার তো সন্তানাদি হলো না, আপনি আর একটা বিবাহ করেন। কখনো এই কথা কোনো বিবি তার স্বামীকে বলবে না। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার মা বোনেরা সব দিতে রাজি রে বাবা, কিন্তু আমার মা বোনেরা স্বামীর ভাগ দিতে কাউকে রাজি নয়। মা সারা বলতেছে, বলে স্বামী গো আমার তো সন্তান আদি হলো না, তা আপনি এক কাজ করুন, আর একটা বিবাহ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন, বলে বিবি আমি যদি বিবাহ করি তাহলে পরে তোমার তো রাগান্বিত হবে, কেননা যে সমস্ত মহিলা আছে তারা স্বামীর ভাগ কাউকে দেয় না, আর তুমি আমাকে আবার বিবাহ করার জন্য আবার অর্ডার করছো। বলে স্বামী গো কেউ তো চাই না স্বামীর ভাগ দিতে, কিন্তু গো আমার স্বামী আমাদের এত টাকা পয়সা ধন দৌলত আছে, এই টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা গুলো আমি কোথায় কাকে দিয়ে যাবেন, বলে আমি আর একটা বিবাহের অর্ডার করে দিলাম, আর একটা বিবাহ করতে আমি বলে দিলাম। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলো গো আমার বিবি সারা, তবে শুনে নাও আমি বিবাহ করতে পারবো না, তুমি যদি একটা আমাকে মেয়ে দেখে বিবাহ দিয়ে দাও তবে আমি বিবাহ করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বিবাহ করতে রাজি আছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে মা সারা তিনি বাবাজি একটা মহিলা খোঁজার জন্য বাবা বেরিয়ে গেছেন, কোনো মতে মহিলা পায় না। আর এদিকে বাবাজি একজন মহিলা ছিল, তার নাম হলো হযরতে মা হাজেরা। তার নাম কি? মা হাজেরা। এই মা হাজেরা কে ছিলেন জানেন? দেখতে খুব সুন্দর, গরিব ঘরের মেয়ে। আর ওই মা হাজেরার এলাকাতে একটা বদ চরিত্রের একজন বাদশা ছিল। সুন্দর সুন্দরী মেয়েগুলো আপনার দেখলে পরে এই বদ চরিত্রের বাদশা ওই সুন্দরী মেয়েগুলোকে ধরে নিয়ে এসে তার সর্বনাশ করত। মা হাজেরা যে গ্রামে আছেন, ওই গ্রামের বাদশা একদিন হঠাৎ করে মা হাজেরাকে দেখে নিল। এদিকে মা সারা কিন্তু একটা মহিলা খুঁজছে, আর এদিকে মা হাজেরা বাদশা দেখেছে, বাদশার কিন্তু নজর লেগে গেছে যে একে যেমন করে হোক আমার বাড়িতে একে নিয়ে আসতেই হবে। বেরাদার, এই বাদশা বলতেছে, গো হাজেরা তবে শুনে নাও, এ হাজেরা তবে শুনে নাও, তোমাকে একটা আমি কথা বলে দিই। বলে কি কথা? বলে তোমাকে পছন্দ হয়েছে, এখন তোমাকে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। কিন্তু মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন আমার ইজ্জতের সম্মান রক্ষা করতে আল্লাহ তুমি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওই জায়গাতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা ঝাপটি মেরে দিয়ে বাদশার হাত থেকে আবার ছুটাইয়া দৌড়াতে বাড়িতে এসেছে। মা হাজেরা তিনার মাকে বলতেছে, বলো গো মা জননী, আমাকে বাদশা আমার প্রতি নজর লাগাইয়া দিয়েছে। ওই বদ চরিত্র বাদশা এত তার নজর খারাপ, এত তার নজর খারাপ, আমার উপরে নজর খারাপ করে দিয়েছে গো মা। আমি আর কোথায় থাকবো, কোথায় যাব? এখনই মনে হয় তারা
আমাকে ধরতে আসবে। ওগো মা জননী কোথায় যায়? মা হাজেরাকে দিয়ে তিনার মা জননী বাবা একটা গভীর জঙ্গলে গিয়া একটা সুন্দর একটা কুড়ে ঘর করালো। কুড়ে ঘর যখন বানানো হলো, বানানোর পরে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও ওই জঙ্গলের ভিতরে বাবাজি থাকতে লাগলেন। এদিকে কিন্তু বাবা ওই বাদ চরিত্র বাদশাটা কিন্তু মা হাজেরাকে বাবা খুঁজে বেড়ায়, কোনো মতে পাই না। একজন বাবা সেনাবাহিনী জঙ্গলে বাবাজি বাঘ হরিণ আপনার শিকার করতে এসেছে বাবা। আসার পরে মা হাজেরার মুখখানা একবার দেখেছে, এ আপনার কিনা সেনাবাহিনী গিয়ে তার বাদশাকে বলো, গো বাদশাহ আপনি যতদিন ধরে মা হাজেরাকে আপনি খোঁজাখুঁজি করতেছেন, সে এখন বাসা বেঁধেছে গভীর জঙ্গলে। অমনি বাবা যখন খোঁজ হয়ে গেল বাবা, এদিকে আপনার বাদশাহ ওই বজ্রচরিত্র বাদশাহ আপনার কিছু সেনাবাহিনীকে নিয়ে এক পা দুপা করে বাবা গভীর জঙ্গলে আসলো। গভীর জঙ্গলে যখন আসা তিনার মা বলতে চগো বিটি হাজেরা, মনে হয় বাদশারা খোঁজ খবর পেয়ে গেছে, তুমি এক কাজ করো, একদিকের টাটিকে ফাঁক করে দিও, তুমি গভীর গভীর জঙ্গলে চলে যাও, নাইলে তোমার ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না। এদিকে বদ চরিত্র বাদশা গুলো এসে দেখলো যে এই বাড়িতে মা হাজেরা আছে। মা হাজেরা বাবাজি একটা লতা পাতার যে একটা টাটি মানে তৈরি করা হয়েছিল, ওই লতা পাতার টাটি দিয়ে বাবাজি যখন টুক করে আপনার বেরিয়ে জঙ্গল দৌড়তে লেগেছে। দৌড়তে বাবাজি ঘরে যখন বাবা বাদশা পেল না, কোথায় গেল জঙ্গলের দিকে দু চারজনকে পাঠিয়ে দিল, বলে দেখো কোথায় পালিয়েছে। যেতে বাবাজি মা হাজেরাকে বাবাজি গাপাক করে ধরে নিয়ে চলে, কোথায় পালাও, চলো বাদশার কাছে। আর এদিকে কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি মা সারা কিন্তু মহিলা খুঁজছে বিবাহ দেওয়ার জন্য, এটা মনে রাখবেন কিন্তু বাবা। আর এইদিকে কিন্তু এই ঘটনা ঘটছে, বাদশা গাপাক করে ধরে নিয়ে মা হাজেরাকে বাদশার রাজমহলে নিয়ে চলে এলো। রাজমহলে যখন বাবাজি নিয়ে গেছে, মা হাজেরাকে ভালোভাবে আপনার গোলাপের জল দিয়ে গোসল করাইয়েছে, সুন্দরভাবে আপনার সাজগোজ করিয়েছে বাবা। বাচ্চা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে, মা হাজেরার সর্বনাশ করবে বাবা। বেরাদার ইসলাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ গো, আপনার যদি নেক বান্দি হয়, আপনি আমার ইজ্জতটাকে সম্মানটা রক্ষা করেন, আমার ইজ্জতের হেফাজত করেন গো আল্লাহ। আল্লাহর কাছে যেমন দোয়া করে দিয়েছে রে বাবা, এবার বাদশা ঘরের ভিতরে প্রবেশ করবে, মা হাজেরার গায়ে টাচ করবে। আল্লাহর কি কুদরাত, বাবাদের জমিন খুলে জানো আপনার জমিন ফেড়ে বাদশা জমিনের ভিতরে চলে যায়। বাদশা যখন জমিনের ভিতরে যখন বাবাজি চলে গেছে, চলে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি আমার ইজ্জতকে রক্ষা করেছেন। বাবাজি ওই বাদশা চিরদিনের ভিতরে বাবা ধ্বংস হয়ে গেল। এ বাবাজি এটাই হলো আমার আল্লাহর পাওয়ার, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা টাকা পয়সা জমি জায়গা বাবাজি দুনিয়াতে পড়ে রয়েছে, একদিন আপনাকে আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে বাবা। একদিন না একদিন অন্ধকার কবর সবাইকে যেতে হবে বাবা। দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি, আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবাজি। যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আপনার বদমাস বাদশার কাছ থেকে যখন রেহাই পেল, টুক করে বাবা রাস্তা দিয়ে মা হাজেরা চলছে, এদিকে মা সারা কিন্তু বাবা যে মেয়ে খোঁজার জন্য যাচ্ছে।
বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকের মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি রাস্তাতে বসে বসে কান্না করতে যান লাগো, আমার তো মা নাই, আমার তো দুনিয়াতে আব্বা নাই, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? এই রকম ভাবে বাবা রাস্তাতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদের টুকটু টুকটু করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবা রাস্তার মাঝে দেখা হয়ে গেল মা সারার সাথে। মা সারা এবং মা হাজেরার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, হবার পরে মা সারা বলতেছে, বলো গো বোন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো ইরাক, ইরানের দিকে। বলে তাই নাকি? বলে তোমার নাম কি? মা হাজেরা বলতেছে, বলে বোন আমার নাম হলো হযরতে হাজেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা সারা বলতেছে, বলো গো বোন আমি তোমার একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি। মা সারা তিনার স্বামীর বিয়ে দিবে। আজ পর্যন্ত কোন দেখেছেন যে কোন স্ত্রী তার স্বামীর বিয়ে দিয়েছেন? দেখেছেন যে? কিন্তু মা সারা মা হাজেরাকে বলতেছে, বলো বোন তোমার জন্য একটা জামাই খুঁজেছি, তোমাকে বিবাহ করতে হবে। বলো কোথায়? বল অমুক জায়গাতে। বলে আপনি কে? মা সারাকে বলছে আপনি কে? বলে আমি হলাম ওনারই স্ত্রী। তুমি বিবাহ করেছো, আবার তুমি আমাকে বিবাহ করতে বলছো, মানেটা কি? তুমি কি তোমার স্বামীর ভাগ দিতে পারবে আমাকে? মা সারা বলছে, বোন গো সেটার বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমি অনেক দিন ধরে বিবাহ শাদী করলাম, কিন্তু আমার সন্তান আদি হলো না, তার জন্য আমি নিজের ইচ্ছা করিত আমার স্বামীর সঙ্গে আপনার বিয়ে দিব। আপনি কি বিয়ে করতে রাজি আছেন? বলে নামকে? বলে একজন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। মা হাজারা বুঝে তাহলে বলে ছাড়া যাবে না, যেহেতু আল্লাহর নবী, আর আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া, তাই না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বলো বোন ঠিক আছে চলো যাই বিবাহ করতে যাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজির সঙ্গে করে টুকটুক টুকটুক করে যখন বাড়িতে নিয়ে আসা হলো, আর দুনিয়ার কিছু মানুষজনকে ডাকা হলো। ডাকার পরে বাবা মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুটো বিবাহ করেছিলেন রে বাবা। অনেকে মানুষ বলে যে দুইটা বিবাহ করলে নাকি সে বদমাশ। কি গো বলে না? দুইটা বিবাহ করলে পরে যায় রে এই ছেলেটা বদমাশ। বাবা আল্লাহর কোরআনে লেখা আছে একজন পুরুষ 4 জন নারীকে বিয়ে করতে পারে, তবে 4 জন নারীকে বিয়ে করার অনুমতি আল্লাহর কোরআন দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর কোরআন দিয়েছেন। আল্লাহ বলছে তোমার শরীরে যদি শক্তি থাকে, তোমার যদি টাকা পয়সা জমি জায়গা থাকে, তুমি একটা কেন তুমি 4টে বিয়ে করে তোমার সংসার চালাতে হবে। তাই বলে এখনকার জামানাতে বাবাজি কোন স্বামী যদি বলে যার একটা বিয়ে করবে তো ওকে থপনা ভেঙে দিবে, নাকি বলছে? কোন স্ত্রীর সামনে যদি বলে যায় তুই তো বহুত দিন হয়ে গেলে তার একটা নতুন বিয়ে করবি, অমনি বাবা যে আবার লাঠি লাদ নাইলে থতনাকে ভেঙে ঠিক করে দিবে। বলে বুড়া কহিকা এখন বুড়া হয়তো চলেছে মরবে, আর এখন ওই বিয়ে করার মাতে মাতে আছে, বলবে না? কিন্তু বাবা যে মুসলমান সোনামানি একবার চেষ্টা করে দেখুন, এই মা সারা তিনার বিবাহ দিয়ে দিলেন মা হাজেরা এবং তিনার স্বামীর। কেন? তাদের সন্তান আদি নাই, তার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই বলতে চাই মা দুটো বিয়ে করলে পরে সেই যে বদ চরিত্র ছেলে হবে তাই নয়,
আল্লাহ তার শরীরে ক্ষমতা দিয়েছে বলে দুটো তিনটে বিয়ে করতেছে মা। ও মা জননী, এখন যদি কোনো ছেলে যদি দুটো বিবাহ করে বলে ওর চরিত্র খারাপ, নাহলে দুটো এমনি কি বিয়ে করে, তাইলে তো আল্লাহর নবীরা তো দুটো তিনটে চারটে করে বিয়ে করেছিলেন। মা গো মা জননী, আল্লাহর কোরআন ফয়সালা দিয়ে দিয়েছে একটা পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পাবে। এটাই হলো আমাদের কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, এ সোনামানিকেরাও, যখন বাবা আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ শাদী যখন হয়ে যায়, বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, আল্লাহর কি কুদরত, মা হাজেরার গর্ভেতে বাবাজি একটা সন্তান এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে বাবাজি মা হাজেরার গর্ভে একটা সন্তান এসেছে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, এদিকে মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন, আমার স্বামী তো আমাকে বিয়ে করেছে সন্তান নেওয়ার জন্য, আল্লাহ গো আমার যেন একটা পুত্র সন্তান হয়। আল্লাহ, আল্লাহ গো আমার যেন একটা পুত্র সন্তান হয়, যেন আমার স্বামী যেন খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি জন্মগ্রহণ করলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। যেই হযরতে ইসমাঈল সাল্লামকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেছিল, আর কি কারণের জন্য আমরা কুরবানি দিই ইনশাআল্লাহ কালকে আপনারা শুনতে পাবেন। জি, যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এত খুশি, এত আনন্দ বাবা বলা শেষ করা যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বাবাজি মুসলমান একবার দুরূপন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে সন্তান জন্ম নিল, তার নাম হচ্ছে হযরতে ইসমাঈল। যেরকম সুবহানাল্লাহ। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নেতে বলতেছে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বিবি মা হাজেরাকে এবং তোমার বেটা ইসমাঈলকে তুমি সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে রেখে আসো। এই বাবা মন দিয়ে শুনবেন ওয়াজটা। বেরাদর ইসলাম মুআজ্জান সামানিকরাম, যখন বাবা দিয়ে কথা বলার পরে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আল্লাহর হুকুমে নিজের সন্তান এবং মা হাজেরাকে সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আল্লাহর হুকুমে রাখতে যাবে। বেরাদার, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ সকালবেলায় বলছে, হে বিবি, তোমাকে আর ইসমাঈলকে আমি সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আমি রেখে আসবো। মা হাজেরা বলতেছে, বলো গো আমার স্বামী আমাদেরকে এইরকম কষ্ট দিচ্ছেন কেন? স্বামী গো আমাদেরকে আপনি কেন পাঠাবেন সাফা মারওয়া পাহাড়ের কাছে?
বলে বিবি গো আল্লাহর হুকুম হয়েছে তারই জন্য তোমাকে আর আমার বেটা ইসমাইলকে সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে রেখে আসবো। বলো আল্লাহ যখন হুকুম হয়েছে তখন আমরা যাব এবং আমার বেটা ইসমাইলকে নিয়ে আমিও যাব সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে নিয়ে যাবেন, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام মা হাজেরা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বাবা বলো গো আমার স্বামী, আমরা সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে যাব তো খাওয়া দাওয়া করব কি এবং পানি পান করব কি? ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতর বাবা কিছুটা খেজুর ভরে দিলেন, খেজুর ভরে দিলেন। একটা বাবা মাসওয়াকে পানি দিয়ে দিলেন। ও বিবি হাজেরা তবে শুনো গো, তোমাদের যখন খাবার শেষ হয়ে যাবে আমি মাঝে মধ্যে তোমাদেরকে খাবারটা দিয়ে আসবো, আমি তোমাদেরকে মাঝে মাঝে খাবারটা দিয়ে আসবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকেরা, যখন আপনারা কথা বলো মা হাজেরা তিনি কিন্তু সন্তানকে নিয়ে যাচ্ছেন। মা হাজেরা উটের উপর বসে আছেন, ইসমাইল আলাইহিস সালাম তিনি উটের উপর বসে আছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ স্বামীকে স্ত্রীকে এবং তার সন্তানকে টুকটুক টুকটুক করে বাবা সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে বাবাজি নিয়ে গিয়ে বলে বিবি তোমরা এখানে থাকো, আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে এই জায়গাতে থাকতে হবে। কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা সব বিবিকে রেখে দিয়া চলে আসতে যে বলে গো আমার স্বামী এখানে কোনো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আমি একলাই কিভাবে থাকবো গো? তখন বলছে বিবি গো আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর অর্ডার হয়েছে, আমি তারই জন্য তোমাদেরকে রেখে গেলাম। এ দেখো আমি তোমাদেরকে খেজুর দিলাম, কিছুটা পানি দিলাম গো, তোমরা এটা যখন খিদা লাগবে খেজুর গুলো খাবাও, পানি যখন পিপাসা লাগবে পানি পান করবাও। যখন বাবা এই কথা বলার পরে একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাও একদিন বাবা হঠাৎ করে খাবার শেষ হয়ে গেল, এদিকে বাবাজি পানিও শেষ হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি পানির জন্য ছটপট 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 করতেছে। বাবা বলে আল্লাহ গো আমি পানি পাবো কোথায়? মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমাদের কাছে পানিও নাই, খেজুরও নাই, আমার বেটা ইসমাইলকে কি পান করাবো? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, নিজে দুধখানা বাবাজি পান করাতে যাবে কি স্থানে বাবা এক ফোঁটাও বাবা দুধ নাই। মা হাজেরা একবার সাফা থেকে মারওয়া পাহাড়, মারওয়া থেকে সাফা পাহাড় বাবাজি পানির জন্য ছোটাছুটি ছোটাছুটি করতেছে। দূর থেকে বাবা দেখতেছে যেন পানির একটু যেন ঝিলিক মারতেছে। দেখবেন বাবা যখন খুব রোদ পড়ে বাবা যে আপনার রোডের দিকে তাকানো যাবে, দূরে তাকাবেন মনে হচ্ছে যে ওই মধ্যেখানে পানি আছে, এরকম দেখা যায় না? রোডের উপরে উঠবেন, উঠার পরে আপনার দুপ পাহাড়ের দিকে যখন দূরে তাকাবেন মনে হচ্ছে ওই জায়গাতে মনে হয় পানি আছে। মা হাজেরা এরকম ভাবে আপনার দূর থেকে দেখতেছে বাবা ঝিলমিল ঝিলমিল করতেছে। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা যায় পানি নাই, শুধু মরুভূমি ফাঁকা পানি। কিন্তু বাবা পানির জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বাবাজি পানির জন্য ছটপট ছটপট করতেছে। এদিকে মা হাজেরা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার বেটা ইসমাইল পানির জন্য ছটপট ছটপট করতেছে, গেল এখন আমি পানি পাবো কোথায়? আবার সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে গিয়ে বাবা 7 চক্কর লাগিয়েছে। তাই জন্য আমার মা বোনেরা যখন হাজী সাহেবেরা হজ করতে যায় সাফা পাহাড় মারওয়া পাহাড় মাগো মা জননী 7 বার চক্কর দেয়। ওই সাফা পাহাড় মারওয়া পাহাড়ে যদি 7 বার না চক্কর দেয় ওই হাজিও হতে পারবে না।